তার মা হইলো আপনার আপন ছেলে আপনার বাইক ঘিরে দিছে বাসা থেকে। হাফেজ বলুন। হাফেজ? হ্যাঁ, পুরানো হাফেজ। বয়স আর কি কম, বয়স কম, যাই হোক 14। ও কম বয়স, 14 বছর। 6টা মেয়ের পরে হয়েছে। 6টা মেয়ের পরে হয়েছে। তখন তার আমি যখন কষ্ট পাইছি মনে আমরা কি ঝগড়া লাগানি? হ্যাঁ হ্যাঁ, তার মার লোকে তো ঈদের আগে তুই ঝগড়া আমার ঈদের আগের থেকে ঝগড়া। তখন আমি ছেলের বলছি আবু না, তার মাকেই বলছি যে তোর 6টা মেয়ে ঘরে আল্লাহ একটা ছেলে দিচ্ছে, ছেলেটা কেমনে আইছে খেলা আনছে সব তুমি জানো। তুমি 6টা মেয়ের ঘরে কেউ তো হোলি ভরে আনছো, বাচ্চা আর নিবে না। 5 বছরের লাগে হোলি ভরে আনছে। মানে আমি এই যে তোকে বা বললাম ছেলে হইব না মেয়ে হইব, চিন্তা ভাবনা আমার মাথা খাইছে। আশা করি আল্লাহর কাছে শুনো না, ছেলে হইব না মেয়ে ওই দারুণ আমার কইছে না, এত দিতে বা বললাম। তখন কেউ হোলি ভরে আনলো, হোলি বই আলামে আগে আমি করছি যে ছেলে হবে, এর ওরে হোলি বই আনছে। হোলিটি বলে আমি হোলি খুলো এখানে ছেলে হবে। তো ছেলের জন্মটা কি কোন দিন দিচ্ছি জানো? সব রাইতে নামাজের রাইত আছে না, সবকে ধরে নামাজ টামাজ পড়ে আয়া বোধে আল্লাহ কবুল করছে, কবুল করছে, যা চাইছি তা পাইছি পাইছি। তখন আল্লাহ সেই ছেলেরা দিছে, সেই ছেলেরা কোরআনে হাফেজ হয়েছে। এখন আমার দোষ, আমাদের একটু দোষ, আমি একটু খারাপ পথে গেছি, এটা ঠিক আছে। মানে খারাপ পথে না গেলে আমার এখন শরীর চলে না, বুঝতে পারছো? এখন আমার ঋণ এই সংসারে যাই ঝামেলা অনেক কিছু না, তখন অনেক কিছুর মধ্যে তখন আমার শরীরে গায়ে শক্তি না থাকলে শক্তি আনা লাগবো। ওষুধ খেয়ে আনলাম না গাছের ভাতা খেয়ে আনলাম, এটা যেটা যায় এটা দিয়ে আনতেছি। বুঝতে পারছি টাকার জন্য, টাকা আনতে হইব, টাকা আনতে হইব। আমার গায়ে শক্তি রাখিয়া গাড়িটা চালাই লাগবো, বুঝছি, গাড়িটা চালাইলে টাকা আসবে। তখন সেইটা বুঝছিয়া আমি এই গাছের ভাতারে ওষুধ মনে হয়ে খাই, এই যে গাড়ি চালাইতেছি, কথা বলতেছি, কিন্তু হচ্ছে এই আচ্ছা এবার হচ্ছে কাকা বুঝছি। তখন এই ওষুধটা হারাম, খাওয়ান যাইব না। এই গাছের পাতাটা হারাম, এই খাওয়ান যাইব না, গান গাওয়া যাইব না, হুটকি নাচান যাইব না, এটা চলবো না। আমি না, আমার এটা চলবেই। যে পর্যন্ত ঋণের দামের আমি না বাঁধতে পারবাম, ঋণ থেকে আমি মুক্ত না হইয়াম, সুদের টাকার ঋণ আমি শেষ না করবাম, এই পর্যন্ত আমি এটা চালাই দেবো। এটা শেষ করিয়া পরে আমি একবারে সব বাদ দিলাম, বিড়ি দেখাই, বিড়ি উঠাই দিলাম। বুঝছি, আপনার কথা রয়েছে আপনার যে ঋণগুলো ক্লিয়ার করবেন, এটা কি খারাপ পদ্ধতি চাইলে ক্লিয়ার করা হচ্ছে? এসার উপায় নেই না? হ্যাঁ, এটা এসার উপায় নেই, এটা দেওয়াটা। হ্যাঁ, আমি যদি আমার সুস্থ শরীরে কামাই করি তাহলে আমি সংসারই চালাই পারবো না। আমি ঋণ দিব কেমনে? ঋণ তো এই তো ঋণ না তোমার, তো ইনকাম করণীয় ওটু দিয়ে। হ্যাঁ, যখন ধরো আমার মেয়ে কইতেছে আব্বা, আব্বা না, এই তুই আমার করতে পারো, তুই আমার বাপ না, তো খারাপটা কি ওটাই চলে গেছে না। এর হলো আমার মেয়ে গান গাই, এই যে গান না শোনো, এমন একটা নতুন গান, নগদ গান করতে পারিব আল্লাহ নিমুরির থেকে, আল্লাহ দেওয়া নিমুরি সবারই দিছে, যে গান শুনো। সবাই মিল্লা কাইসে গিল্লা, সবাই মিল্লা কাইসে গিল্লা, এই পাগলারে কেউ চিনলে না, এই পাগল যে কোন পাগল তোরা তাহা বুঝলে না, এই পাগল যে কোন পাগল তোরা তারে চিনলে না। বুঝো, বুঝছি। গান ওইটা আপনার খারাপ না, গান টান গাইয়া টাকা ইনকাম করে না, না টাকা ইনকাম করছি না। নামাজ পড়ার নিয়ত করছিলাম যে আজকে না না না, ঠিক আছে, না না পড়ি না, আমি শিখাইছি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝছো, এইটা আল্লাহ দেন কিভাবে আমি আল্লাহ দিতেছে আর কিভাবে পাইতেছে এটা তো আমি জানি, সেইটা আপনারা জানেন না। মনের খবর জানি কি আল্লাহ। আর নামাজ আমি ওয়াদা দিয়েছিলাম আজকে আমার ওয়াদা আছে, আজকে থেকে আমি নামাজ শুরু করবো হাসত। ছেলে পড়ার আমার আর শুরু ছিল না, গাড়ি চালাই। ছেলের নাম দিয়ে ছেলের দোষ দিয়ে লাভ নাই, এটা আমার সকালে আছে। আপনি শোনেন, ভালো হইতে চাইলে আপনি নিজেটা নিজে ভালো হইতে পারেন।
কথাটা বুঝছেন ছেলের নাম দিবেন কোনো লাভ নাই যার নামের ফেলে আটকে না ছেলেকে আটকে রাখবো খোদা হিসাব যে নামাজ পড়লে আল্লাহ সব দেবেন নামাজের আপনি জবাব আপনি দিবেন ছেলে জবাব ছেলে দিব সেটা না নামাজ পড়লে সব পাইবে তোমরা সবাই দোয়া করবা নামাজ না নিজেরটা নিজে করতে হবে আপনি কি দালা কেন গেলে নামাজ তো আমি বললাম